আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। করব বলার জন্য বিনা সেন মাকে অনুরোধ করব কিছু বলার জন্য। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। প্রথমেই আমি শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। তারপরে আমি জানাচ্ছি আমাদের কেন্দ্রীয় আশ্রমের সন্ন্যাসী বৃন্দকে প্রণাম, তারপরে এবং দাদাদের এবং মহানাদ আমাদের ভাই বোন দাদা, তাদের সকলকে সম্ভাষণ। আমি কি বলবো, সবাই সব রকম বলে ফেলেছে, যে আমি এই অংশটা থেকে একটু বলবো বা ওই অংশটা বলতে, কিন্তু সবাই সব রকম বলবে, যে এখন আমি কি বলবো। তবে আমি একটু এবার বাংলাদেশের কথা একটু বলি। আমি এবার আমার বহু বছর থেকে ইচ্ছে যে আমি একটু বাংলাদেশে যাব, কিন্তু এইবার ঠাকুর সেই আশা আমার পূরণ করেছে। এই স্বামীজিও আমাদের সঙ্গে যাওয়ার কথা ছিল, তার শারীরিক অসুস্থতার জন্য সে আমাদের সঙ্গে আর যেতে পারলো না। কিন্তু ওখানে আমরা যাওয়ার পরে দেখি, আমরা রাজাপুর থেকে যখন আমরা ঘুরে আসি, যখন মন্দিরে কাউখালী আশ্রমে মন্দির ঢুকি, দেখছি যে বেনারসের স্বামীজি ওইখানে উপস্থিত। আমি বলছি, দেখো, ওই যে আমরা স্বামীজিকে নিয়ে আমরা ঘুরবো, সে আমাদের ভাগ্যে হয়তো হলো না। হ্যাঁ, কিন্তু ওই বেনারস থেকে যে স্বামীজি এসেছিলো, সেই তাকে নিয়েই আমরা পরের দিন রাজাপুরে সমস্ত ঘুরে এসেছি। এবং ওইখান থেকে যখন আমরা সব লাস্টে আমরা যখন জালকাঠি দিয়ে লক্ষণকাঠিতে যাই, তখন ওখানে সবাই বলছে যে লক্ষণকাঠিতে গুরুদেবের চরণের মন্দির আছে, চরণ ছাপ আছে। তাহলে আমরা ওই অভেদানন্দ স্বামীজি, আমরা আমাদের সঙ্গে আরও দুইজনকে আমাদের সঙ্গে গেছে। কিন্তু কি রাস্তা, ওই রাস্তা কষ্ট করে আমরা সেইখানে গেছি। আমরা ওখানে গিয়ে দেখলাম, কিন্তু ওখানে মন্দির বেশি বড় না, ছোট। কারণ হচ্ছে ওই যে এই যা পরিচালনা করতো যে তপন দাস, সে কী করলো, ওই পাশেই মুসলমানদের সমস্ত বাড়ি, তখন ওই মন্দিরে ওরা অত্যাচার করতে আরম্ভ করলো। সমস্ত মাংস, মাছ ফাছ এইসবগুলো করে খুব অত্যাচার করছে। তখন ওরা কেস করেছে, সেই কেস করে এখনও মামলা চলছে, কিন্তু মন্দির বেশি বড় করতে পারেনি, ছোটই মন্দির। আমরা সেই মন্দিরে ঢুকে ওই গুরুদেবের চরণের ছাপে আমরা প্রণাম করলাম, এবং আমাদের সঙ্গে যারা গেলো সবাই আমরা ওই চরণের সেবা করলাম। তখন আমি বলছি যে গুরুদেবকে তো আমরা দেখতে পাইনি, কিন্তু তার চরণ তো আমরা তো স্পর্শ করতে পেরেছি, এই আমাদের ভাগ্যে হলো। এই জীবনে এইটা আমার খুব গর্ব এবং মানে খুব ভালো লাগলো। শ্রী গুরু জয়, 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 শ্রী গুরু জয়। গুরুদেবের চরণে আমার শতকোটি প্রণাম, এবং স্বামীজি সন্ন্যাসী যারা আছে তাদের চরণে আমার প্রণাম। সামনে আমার মায়েরা এবং বাবারা যারা আছে তাদের চরণে আমার প্রণাম, আর ছোটদের আমার ভালোবাসা। তবে আমি মাটির সঙ্গে বেশি দিন যাওয়া আসা করছি না, মানে আমার ছেলে ছোট ছিল বলে আমি যেতে পারিনি। কিন্তু এখন মাটির সঙ্গে গিয়ে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি আমার নিজের সময় মতো আমি যেতে পারি না। এটা আমার অপরাধ কিনা আমি জানি না, কেন আমি সময়টা দুটোর মধ্যে পৌঁছাতে পারি না। আমার সংসারে দুটো ছেলে এবং আমার মেয়ে নেই, কেউ করার মতো নেই, যার জন্য আমার একটু দেরি হয়ে যায়। কিন্তু যখনই 2টো বাজে, 2টোর পরেই মনটা যেন অস্থির হয়ে যায় সঙ্গে যাবার জন্য, কিন্তু নিজের কষ্ট হয়, নিজে একটু কাজের সঙ্গে জড়িত, সেটা না করলে আমি যেতে পারি না। যাই হোক, আমি ওই সময় ওই সব কিছু ফেলে আমি সঙ্গে চলে যাই। আমি এসে এমন হয় আর আমার শরীরে আর সহ্য হয় না, আমি রাত 10টায় বাসন ধুই এসে। তবু আমি ওই মাতৃ সঙ্গে এলে বৃহস্পতিবার খুব অসুবিধা না হলে আমি মাতৃ সঙ্গটা বন্ধ করি না, যাই। কিন্তু গিয়ে এসে আমার একটু কষ্ট হয়
কিন্তু তবু আমার যেন ওইখানে না গেলে ভালো, বৃহস্পতিবারটা আসলেই ভালো লাগে না। তারপরে 2টোর সময় তো আমি মালা যখন পরা আমি গিয়ে পৌঁছাতে পারি না, এটা আমার অনেক অপরাধ। কিন্তু আমি ভগবানকে বলি যে ভগবান আমি তো 2টোর সময় পৌঁছাতে পারি না, আমি তোমার মালা পরানোটা দেখতে পাই না। কিন্তু যখন মালাটা গুরুদেবের চরণ খোলা হয় তখন আমি ঠিক একই জায়গায় দাঁড়িয়ে থাকি, এবং কেউ যদি কথা বলে আমি তখন বলি কি তোমরা একটু চুপ করো ভাই, কারণ আমার কথাটা একটু জোরে হয়ে যায় তখন, যে মালাটা খোলা হোক, তোমরা সব কিছুই শুনতে পারবে। আমাদের মাতৃসংঘ ঘোষণা করা হয়, তখন সবাই শুরু করে কার বাড়ি কার বাড়ি, আরে তোরা শুনবা, একটু দেরি করো, মালাটা খোলা হোক তারপরে। হয়তো কথা আমার একটু বাক্যটা একটু চলা সুরে হয়ে যায়, কিন্তু গুরুদেব কী বলেছে যে তো মায়েরা একটু মধুর সুরে কথা বলো, বাক্যটা সংযত করো। হয়তো আমার হয় না, কারো কারো হয়তো খারাপ লাগে। আর এই যে এত কষ্ট, চৈত্রী বৈশাখ জ্যৈষ্ঠ মাস, এত রৌদ্র, তখন আমরা ঘর থেকেও বেরোতে চাই না, সবাই মনে করে একটু আরাম করি, ফ্যানের তলায় শুয়ে থাকি। কিন্তু আমরা কেন ছুটে যাই? ভগবান কিছু নিশ্চয়ই রেখেছে আমাদের জন্য, সেই আশায় তো আমরা ছুটে যাই। আর না হলে আর আমরা ওখান থেকে কিছু পাই বলেই তো আমরা তো ছুটে যাই ওখানে। 2টোর সময় কেউ ঘর থেকে বেরোতে পারে না। আমাদের তো যে পাশাপাশি সঙ্গ হয় তা না, অনেক দূরে দূরেও সঙ্গ হয়, তবু আমরা সেখানে ছুটে যাই কেন? ভগবান আমাদের জন্য কিছু দেবার জন্যই কিন্তু সে বসে আছে, কিন্তু আমরা নিতে পারি না, কারণ আমাদের মনটা ঠিক তৈরি হয়নি, তাই আমরা হয়তো পাই না। ভগবান বলেছে কি যে যে যেমন মন নিয়ে যাবে সে তেমন মনই পাবে, সে সেই রকমই পাবে। অর্থাৎ আমি ওই একটা কথাই বলি, হয়তো কেউ কটু কথা বলো না, সবাই নিজের মতো ভালোভাবে ভগবানের কাছে যাও, আর একটু মধুর ভাষায় কথা বলো। আমরা 3 ঘন্টার জন্যই ওখানে যাই, এর বেশি আমরা কেউ থাকি না, সবাই বাড়িতে চলে আসি। আর আমাদের মাতৃর সঙ্গে ভীষণ আনন্দ হয়, আমরা মায়েরা ভীষণ আনন্দ করি। আর কিছু বলার নেই, গুরুচরণে এইটুকুই আমার বলার মতো। ভগবান আমাকে শক্তি দিয়েছে, বলার ক্ষমতা দিয়েছে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি গুরু কথা এইখানে শেষ করলাম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। পরে আমাদের আর একজন বক্তা, সুবক্তা, দেগঙ্গা থেকে আগত অরূপ কর্মকার ভাই। মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। সর্বপ্রথম যিনি অন্ধকারকে দূরীভূত করে একটি শলার দ্বারা আমাদের জ্ঞানচক্ষুর উন্মিলিত করে আলোর দর্শন করান, সচিদানন্দ ভগবান পরমারাধ্য শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণে সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যার কৃপায় বাকশক্তিহীন ব্যক্তি বাগ্মীয় হয়, অর্থাৎ বোবা কথা বলতে পারে এবং পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে, সেই পরমানন্দ মাধব গুরু ভগবানের বন্দনা করি। এই 4 দিনব্যাপী বাৎসরিক মিলন উৎসবে পরমারাধ্য শ্রী শ্রী গুরুদেবের সঙ্গে যারা পূজিত হয়েছেন, প্রণাম জানাই রাধা গোবিন্দ যুগলের শ্রীচরণে, প্রণাম জানাই পঞ্চদত্তের চরণে এবং প্রণাম জানাই ভক্তির দেবী বৃন্দারানীর চরণে। উপস্থিত আছেন আজকের সভার সভা পরিচালক শ্রীগুরু সংঘের সন্ন্যাসী স্বামী নির্বাণানন্দজি, ওনাকে প্রণাম জানাই। আরও 2 জন সন্ন্যাসী ভাস্করানন্দজি এবং সর্বেশ্বরানন্দজি, ওনাদের 2 জনকেও প্রণাম। বেনি মাধব ব্রহ্মচারী দাদাকে প্রণাম। উপস্থিত চন্দন কাকা, শান্তি জেঠু, সুশীলদা এবং প্রধান কর্মী সুমল জেঠুকে সকলকে প্রণাম জানাই। উপস্থিত ভাতৃমণ্ডলকে প্রণাম এবং স্নেহময়ী মমতাময়ী সকল মায়েদের চরণে প্রণাম। গুরুদেব নবভক্ত সম্মেলনের প্রস্তুতি সভার ভাষণে 1381 বঙ্গাব্দে 15ই অঘ্রাণ নাকতলা কেন্দ্রীয় আশ্রমে
ঠাকুর তার প্রস্তুতি সভার ভাষণে বলছেন, তোমরা যেমন গৃহী, তোমাদের দশবিধ কর্ম আছে, বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি। তাহার শাস্ত্রসম্মত মুনি ঋষিগণের দেওয়া কিছু নিয়ম আছে, তা নাহা মানিলে যেমন প্রত্যব্যয় ভাগী হইতে হয়, তেমনি ভক্ত সম্মেলন ব্যাপারে দেওয়া মুনি ঋষিগণের কিছু নিয়ম আছে, তাহা না মানিলেও প্রত্যব্যয় ভাগী হইতে হয়। আমার গুরুদেব প্রথম 6 জন সন্ন্যাসীকে নিয়ে ভক্ত সম্মেলন করেছিলেন। গুরুদেব সেখানে বলছেন, তা না মানি যেমন প্রত্যব্যয় ভাগী হইতে হয়, অর্থাৎ আমরা যা ব্যয় করব তা বাহুল্য। আমাদের প্রত্যেকের বাড়ি অনুষ্ঠান করলে তার শাস্ত্রসম্মত কিছু নিয়ম আছে, এবং গুরুদেব বলছেন ভক্ত সম্মেলন ব্যাপারে দেওয়াও মুনি ঋষিগণের কিছু নিয়ম আছে, তাহা না মানিলে প্রত্যব্যয় ভাগী হইতে হয়। ভক্ত সম্মেলন এবং মহোৎসব এক কথা নয়। মহোৎসব হল ভগবত প্রেমে মাতোয়ারা হয়ে তাহার গুণগান কীর্তন করা এবং ভক্তিভরে প্রসাদ পাওয়া, কিন্তু ভক্ত সম্মেলন এক জিনিস নয়। ভক্ত সম্মেলন, আমি ভেবেছি তোমরা ভক্ত সম্মেলন ব্যাপারে কিছু বুঝেছ, না হইলে তোমরা ভক্ত সম্মেলন চাও কেন? কিন্তু আদৌ তোমরা ভক্ত সম্মেলন ব্যাপারে কিছু বোঝো নাই। আমার গুরুদেব প্রথম 6 জন সন্ন্যাসীকে নিয়ে ভক্ত সম্মেলন করেছিলেন। পারো তো আজ তাদের পরিকল্পনা দেখো। শেষ অংশে ঠাকুর বলছেন, তোমাদের এমন মন হোক, মুনিগণের যাহা মত তাহা তাতে হয়ে অনুগত পূর্বাপর করিয়া বিচার। তোমাদের এমন মন হোক, তোমরা আশ্রমের কথা শুনিয়াই চলিবা। আশ্রম চলবে শাস্ত্র অনুযায়ী, শাস্ত্র চলবে মহাজনদের বাক্যকে অনুসরণ করে। আমার মন ভেঙে গেছে, আজ আমার বলার কোনো দরকার ছিল না। ঠাকুর তোমাদের সকলার কল্যাণ বিধান করুন। দেখুন, গুরুদেব যতগুলো ভক্ত সম্মেলন করেছেন, আমরা প্রথম ভক্ত সম্মেলন পলাশী থেকে শুরু করে আদি ভক্ত সম্মেলনে তো কোনো ভাষণ বইতে প্রকাশ হয়নি। ঠিক মানে আমার চোখে পড়েনি, হয়তো কোনো বইতে প্রকাশ হয়েছে, আমি তা দেখতে সময় পাইনি বা পড়িনি। কিন্তু প্রত্যেকটা ভক্ত সম্মেলনেই গুরুদেব আমাদের ঐক্যের কথা বলছেন। যেমন তাহেরপুর ভক্ত সম্মেলনে 1368 সালের তৃতীয় ভক্ত সম্মেলন, উনি আমাদের জন্য কতটা চিন্তা করেন তা তিনি ওই ভক্ত সম্মেলনের প্রথম ভাষণে বলছেন। ভক্ত সম্মেলন আমি দেখেছি বাস্তুহারাদের দুঃখ দুর্দশার কথা দেখে শুনে বুঝে এবং তাহাদের ভবিষ্যৎ চিন্তা করিয়াই এই ভক্ত সম্মেলন ডাকা হইয়াছে। আজ আমি তোমাদের মধ্যে স্থূল দেহে আছি, তোমাদের দুঃখ দারিদ্রতা আধি ব্যাধি যাহা কিছু তোমরা আমার কাছে বলিয়াই হালকা বোধ করিতেছ, কিন্তু আর 2 দিন পর তোমাদের কি অবস্থা হইবে ইহা চিন্তা করিয়াই আমার স্থূল দেহ অসুস্থ হইতেছে। তোমাদের একমাত্র মহৌষধ হইল বংশ পরম্পরায় সংঘবদ্ধ হওয়া। তোমরা যদি এই ভক্ত সম্মিলনীতে সংঘবদ্ধ হইতে না পারো, তবে তোমাদের আর দুঃখের পরিসীমা থাকিবে না। আর আমার এই দুঃখ নিয়াই শেষ নিঃশ্বাস ত্যাগ করিতে হইবে। তোমরা যদি এই ভক্ত সম্মেলনে বসিয়া আমার সামনে বসিয়া প্রতিজ্ঞাবদ্ধ হইয়া সংঘবদ্ধ হইতে পারো, তবে এই ভক্ত সম্মেলনের সার্থকতা হয় এবং আমিও প্রাণে আনন্দ লাভ করিতে পারি। শিষ্যদের অবস্থা বুঝিয়া বহু চিন্তা ভাবনা করিয়া আমি নববিধান প্রবর্তন করিয়াছি। একটু শ্রদ্ধা ভক্তি হইলেই নববিধানকে মানিয়া চলিতে পারিবে। দ্বিতীয় ভক্ত সম্মেলন 1367 সাল গুরুদেব নাকতলায় নববিধান প্রকাশ করলেন এবং তৃতীয় ভক্ত সম্মেলনে তিনি বলছেন, শিষ্যদের অবস্থা বুঝিয়া এবং বহু চিন্তা ভাবনা করিয়া আমি নববিধান প্রবর্তন করিয়াছি। তাহলে আমরা একটু শ্রদ্ধা ভক্তি হইলেই
নববিধানকে মানিয়া চলিতে পারিবে। দেখুন, আমরা যদি আজকে নববিধানের প্রথম বিধানটাকে ঠিকভাবে ধরতে পারি, আমি মনে করি নববিধানের অন্য বিধানগুলো আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। গুরুদেব প্রথম বিধানে বলছেন, শ্রীগুরু সংঘ আমার প্রাণ, শ্রীগুরু সংঘের জন্য যে প্রাণ দিবে তার জন্য আমি প্রাণ দিব। শ্রীগুরু সংঘকে বাঁচাইয়া রাখাই আমার শিষ্যত্বের লক্ষণ। তাহলে আমরা শ্রীগুরু সংঘকে কিভাবে বাঁচাবো? গুরুদেব বলছেন তার শেষ আশীর্বাদে, আমার অন্তর্ধ্যানের পর আমার বাণীগুলিকেই ঠিক গুরুর সম্মান দিতে হইবে, তবে আমি তোমাদের মধ্যে বাণীরূপে জাগরিত হইব এবং প্রেরণা দিব। আমার অবর্তমানে তোমরা যদি আমার বাণীগুলিকে ভুলিয়া যাও, তবে বুঝিব তোমরা আমাকেই ভুলিলে। চিত্তশুদ্ধি নিতান্ত প্রয়োজন। এই চিত্তশুদ্ধির জন্য গুরু নির্দিষ্ট নিষ্কাম কর্ম এবং ধ্যান, এই দুই প্রকার সাধন ঠিক করিলে দেখিবে তোমরা আমাকে সত্য লাভ করিতে পারিয়াছ, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। দেখুন, আমরা যদি ঠাকুরের বাণীগুলিকে ঠিকভাবে মানি, তাহলে আমরা কোনো প্রকার অসুবিধা ভোগ করব না। আজকে এই বক্তাগণ সকলে বললেন, তারা প্রত্যেকেই কম বেশি বললেন ঠাকুরের প্রতি নির্ভরতার কথা। আমি যদি প্রকৃতপক্ষে ঠাকুরকে বিশ্বাস না করি, তার প্রতি আমার নির্ভরতা আসবে না। ঠাকুর বলছেন, আমি তোমাদের ভার নিয়াছি, প্রতিক্ষণে টানিতেছি, তোমরা পথে থাকো, পথভ্রষ্ট হইও না। দৃষ্টি দ্বারা মঙ্গল করিতেছি। তা ঠাকুর আমাদের সকলার মঙ্গল সব সময় করছেন, কিন্তু আমাদের যতটুকু ধারণ ক্ষমতা, আমরা ততটুকু গুরুকৃপা লাভ করব, এর থেকে বেশি আমরা লাভ করতে পারবো না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত গুরুদেবের বাণীগুলিকে ঠিক একটু অনুধাবন করা। আমরা বিশেষ করে আমি দেখেছি গুরুদেবের এই সংগঠন সম্পর্কে বা সংঘ সম্পর্কে আমার অনেক প্রশ্ন ছিল। গুরুদেবের শেষ আশীর্বাদটা যখন একটু প্রশ্ন উত্তর করে পড়লাম, তখন দেখলাম গুরুদেব সব সেই শেষ আশীর্বাদ বাণীতে বলে রেখেছেন। যতগুলো প্রশ্ন আমার ভিতরে ছিল, কেমন প্রশ্ন? গুরুদেব, আমরা চিন্তা করছি এই যে শাখা সংঘ ভেঙে যাচ্ছে, যদিও মহানাদ ভাগে নাই, মহানাদ খুব ভালো জায়গা, মহানাদের গুরু ভাইরা সকলেই একত্রিত। তা গুরুদেব বলছেন, আমার অন্তর্ধ্যানের পর তোমরা যদি ছত্রভঙ্গ হইয়া বিভিন্ন হইয়া যাও, তবে ইহাই প্রতীয়মান হইবে তোমরা আমাকে অন্তরের সহিত ভালোবাসো নাই। উত্তর একটা পেয়ে গেলাম। দেখুন, এইভাবে আমরা যদি প্রত্যেকটা আশীর্বাদ বাণীকে যদি একটু প্রশ্ন উত্তর করে পড়তে পারি, বা গুরুদেবের যেসব বাণীগুলো ছাপা হয়েছে বা ক্যাসেটে আছে তা আমরা যদি শুনতে পারি, এবং নির্জনে এক জায়গায় বসে যদি কোনো কোলাহল থাকবে না, নিজেদের মতো করে পড়ব, সব উত্তর আমরা সেখানে পেয়ে যাব। গুরুদেব বলছেন, আমি চিরকাল আছি ও থাকিব। আমরা আজকে বিপদে পড়লে গুরুদেবকে দোষারোপ করি, গুরুদেব তুমি আজকে থাকতে, তুমি মনে হয় নাই, তাহলে কি আমার এই বিপদ হতো? গুরুদেব বলছেন, আমি চিরকাল আছি ও থাকিব। আমার অন্তর্ধ্যানে বিচলিত হইয়া কেউ বুঝি শোক প্রকাশ ও কান্নাকাটি করো, বুঝিব আমার অস্তিত্বে অবিশ্বাসী, কারণ আমি চিরকাল আছি ও থাকিব। আবার আর একটা ভাষণে ঠাকুর বলছেন, তোমাদের মধ্যে ঐক্য বন্ধন এবং ঐক্য রক্ষণ আমাকে যতটা আনন্দ তৃপ্তি দান করিতে পারে, অন্য কোনো কিছুই আমাকে ততটা আনন্দ তৃপ্তি দান করিতে পারে না। আমার তৃপ্তি বিধানই যদি তোমাদের কাম্য হয়, তবে আত্মতৃপ্তি বাঞ্ছাজনিত বিভেদ বুদ্ধিকে সমূলে উৎপাটন করিয়া তোমরা ঐক্যে সুপ্রতিষ্ঠিত হও। ঠাকুর নিগমানন্দদেব তার
জীবনী ও বাণী বইতে সঙ্গশক্তির প্রতিষ্ঠা ব্যাপারে একটা কথা বলছেন বিরোধের একান্ত পরিহার এবং প্রাণের ঐকান্তিক মিলনই হইল সঙ্গশক্তির প্রতিষ্ঠা। কেবলমাত্র সদস্য সংখ্যা বাড়ানোই সংঘশক্তির প্রতিষ্ঠা নয়। আমাদেরকে গুরুদেবের কথাকে মেনে আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, তাহলে আমাদের আগামী দিনে কোনো চিন্তা করতে হবে না, কেন আমরা গুরুদেবের বাণীকে ঠিক ঠিক পালন করব, এইটা আমাদের প্রত্যেকের সংকল্প থাকতে হবে। তবে আমরা সেই শাশ্বত রাজ্যে গুরুদেবের চরণে ঠাঁই পাব। গুরুদেব বলছেন, আমার সহস্র সহস্র শিষ্যকে উদ্ধার করবার গুরুদায়িত্ব আমার উপর ন্যস্ত। তোমরা যদি আমার কথায় বিশ্বাস স্থাপন করিতে না পারো, আমি তোমাদিগকে কি রূপে উদ্ধার করিব, দেখবেন আশীর্বাদ বাণীতে পাবেন। আবার মাতৃসংঘের ভাষণে, মাতৃসম্মেলনে 1 বছর ভাষণে ঠাকুর বলছেন, বিন্দু বিন্দু জলের সংমিশ্রণে যেমন মহাসিন্ধুর সৃষ্টি হয়, তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র মাতৃসংঘের সম্মেলনেই আজ এই বৃহৎ মহাসম্মিলনের সৃষ্টি হইয়াছে। এই ক্ষুদ্র ক্ষুদ্র মাতৃসংঘের কলেবর যত বৃদ্ধি পাইবে, এই সম্মেলনের কলেবরও তত বৃদ্ধি পাইবে। কিন্তু তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হইয়া যেন ক্ষুদ্র ক্ষুদ্র না হইয়া যায়। নূতন নূতন স্থানে নূতন নূতন মাতৃসংঘ হোক, ইহাই আমার প্রার্থনা। দেখুন, সব জায়গায় বলছে ঐক্যবদ্ধতার কথা। আজকে মহানাথ শাখা সঙ্গে এই উনি বললেন 42টা কি 36টা ওনাদের ডিপার্টমেন্ট, আপনারা সকলে যদি গুরুদেবের কর্ম বলে না করতেন, আপনাদের ব্যক্তিগত কর্ম বলে করতেন, তাহলে আজকে কিন্তু আপনাদের এই ধর্মসভায় বসে থাকার মতো শক্তি থাকতো না। গুরুদেবের কর্ম বলে করেছেন এবং গুরুদেব কৃপা করে করিয়ে নিয়েছেন বলেই আজকে আমরা এত সুন্দর উৎসব উপভোগ করতে পেরেছি। নতুবা এত বৃহৎ উৎসব, এত লোক সমাগম আমরা করতে পারতাম না, আমরা সকলেই পরিশ্রান্ত হয়ে যেতাম। কিন্তু আজকে দেখুন, কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে, তাতেও কর্মীরা কিন্তু আজ সকলে বসে আছে এখনো। কেন? ধর্মসভা। ঠাকুর আশীর্বাদ দেবেন ধর্মসভার পরে, নিয়ে আমরা সকলে বাড়ি যাব। তেমন ভাতৃসংঘ ব্যাপারে উনি যেমন বললেন যে প্রত্যেকেই আপনারা গুরুর মূর্তি। মাধব চক্রবর্তী বলে একজন দাদা গুরুদেবকে একটা চিঠি লিখেছেন, গুরুদেব ভাতৃসংঘ মানে কি? তখন গুরুদেব চিঠিতে প্রতি উত্তর করছেন, বহুত গুরু একত্রিত হইয়া জগৎগুরুর উপাসনা করিবে, ইহা ভিন্ন আর কি আনন্দের হইতে পারে মাধব। তাহলে বহুত গুরু একত্রিত হইয়া জগৎগুরুর উপাসনা, বহুত গুরুকে আমাদের মধ্যে যিনি বসে আছেন, অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ হৃদয় অধিষ্ঠান, আমাদের মধ্যে সকলার মধ্যে যিনি বসে আছেন, তিনি প্রত্যেকেই আলাদা আলাদা গুরু, বহুত গুরু এবং জগৎগুরু রত্ন সিংহাসনে বসে আছেন গুরু মহারাজ ভাতৃসঙ্গে মাতৃসঙ্গে, তিনি জগৎগুরু রূপে। তিনি বলছেন কি, আমি তোমাদের সকলার আশীর্বাদ আমার সাধ্যমতো করিয়া আসিব, আমাদের যেমন আমরা কর্ম করব তদ্রূপ ফল পাব। আমরা যে রূপে গুরুদেবকে ভজনা করব, গীতায় ভগবান বলছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম, আমাকে যে যে রূপে ভজনা করে আমি তাহাকেও সেই রূপে ভজনা করি। আমরা গুরুদেবকে যে রূপে দেখব বা গুরুদেবের প্রাণ মনের মতো হতে পারব, তবে আমাদের প্রতি গুরুকৃপা বর্ষিত হবে এবং আমরা তা প্রাণে মনে উপলব্ধি করতে পারব। নতুবা আমাদের মন প্রাণ এক করতে পারবো না এবং ঠাকুরের চরণে আশ্রয় নিতে পারবো না। এই বলে অনেক সময় হয়েছে, আরও বক্তা আছেন, উপস্থিত সকলার চরণধূলি মাথায় নিয়ে যেন মনপ্রাণ করি সমর্পণ, অবিচারে করি আদেশ পালন, তাতে যাই যদি প্রাণ ওহে ভগবান, তোমা ধনে যেন ভুলি না। এই চরণা গুরুদেব, এই প্রার্থনা গুরু মহারাজের শ্রীচরণে রেখে উপস্থিত সকলার চরণধূলি মাথায় নিয়ে বক্তব্য শেষ করছি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।